ঠিকই তো বললাম, বেগুন এসেছে ঘরে, ফেভারিট হবে কেন এই খাবারটা অনেকের। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নয়ন চলে এসেছি তোমাদের সাথে নিউ একটা ব্লগ নিয়ে। তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। তো এখন হচ্ছে এবার কত মাসে উঠে গেছে, এবার বিছানা টিছনা ভালোভাবে পরিষ্কার করে নিই। আজকে ব্রেকফাস্ট থেকে স্টার্ট করলাম না, আর সকাল থেকেও স্টার্ট করলাম না, যেহেতু আজকে মেয়েকে স্কুলে নিয়ে যাইনি, যেহেতু কালকে ওর মান্থলি এক্সাম যেইগুলো হয় সেইগুলো স্টার্টিং হবে। তো তাই আজকে আমি ভেবেছিলাম বাড়িতেই পড়াবো একটুখানি ভালোভাবে, যাতে ও কালকে পরীক্ষাটা দিতে পারে। তো চলো আবার ব্রেকফাস্ট থেকে স্টার্ট করিনি, কিন্তু ভিডিও করবো না সেটা তো হতে পারে না। তো চলো আমি আজকে বিছানা পরিষ্কার করে নিই, তারপরে কি কাজ করছি না করছি দেখি। চলো। মেয়েকে পড়তে বসিয়েছি, যেহেতু কালকে ওর এক্সাম আছে, তো তার জন্য আমি পড়তে বসিয়েছি। আর একজন বিগ বস দেখছে ওইদিকে বসে বসে, সে লিখছে, এখন ম্যাথ করছে। ম্যাথটা কমপ্লিট করে আবার ইংলিশ ধরবো। ইংলিশ করতে হবে। তো মাসি এসেছে, আর মাসির সাথে একটুখানি আড্ডাও হবে। আড্ডা দেবো। মাসিরও ওখানকার অবস্থা তো তোমরা দেখিয়েছিলে আগের ভিডিওতে, যারা ভিডিওটা দেখোনি তা আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা দেখে নিও। ওই ভিডিওতে দেখতেই পাবে মেশো ক্যান্সার হয়েছে মেশো, তো তার জন্য মাসি এসেছে একটুখানি খোঁজ খবর নিতে। তো মাসি বসে বসে ওই ঘরে গল্প হচ্ছে, আর আমিও গেছি, হয়তো একটুখানি আড্ডা ফাড্ডা মারা হোক। তো চলো যাই ওইখানে। তো কি বললাম, ঠিকই তো বললাম, বেগুন এসেছে ঘরে। ছেলেই বলে, আর কেউ বলে না। তো আমি তো ছেলের অর্ধাঙ্গিনী, হাফ মানুষ, তো বলবো না? বলো। তোমার যখন বুড়ো হবে তখন আমরা কি করবে? কি করবে তুমি কি করবে শুনি? বুড়ো হলে তো ভালোই না, তোমরা তো আরো দেখবে ভাগ বসাবে বুড়োর সাথে। ওই দেখো আমার খাবারটাকে লুকিয়ে রেখে সব ব্লগ ছাড়িয়ে কত খাই রে বাবা। তুই তো বেগুন আছে না, বেগুনটা বেশি খায় না, সবাই জানে বেগুনটা বেশি খায় না। না জানে না। খাবি তুই? আমি বানাচ্ছি ডিমের অমলেট। যে তোমাদের দাদা ভাই এখন হচ্ছে লাঞ্চ করবে, এখনও লাঞ্চের টাইম, একটু সন্ধ্যে হয়ে গেছে, কিছু করার নেই, আমাদের টাইমটা এরকমই। তো মানে আমরা হচ্ছে রাতটাকে দিন বানিয়ে দিই আর দিনটাকে রাত বানিয়ে দিই, এটাই হচ্ছে আমাদের টাইম। তো এখন করবো ওর লাঞ্চ, তো তার জন্য আমি ডিমটাকে একটু অমলেট করে নেবো, তোমাদের দাদা ভাইয়ের জন্য ডিম অমলেট করে নেবো। তো চলো ডিমটা অমলেট করে তারপর ভাতটা বেড়ে ওকে গিয়ে খাইয়ে দেবো। চলো ডিমটাকে ভেজে নিই। অমলেট করে নিয়েছি, আর চলো ডিম অমলেটটা করা হয়ে গেছে, যখন নামিয়ে নেবো। তো এই খাবারটা অনেকেরই হয়তো ফেভারিট হবে, কেন এই খাবারটা অনেকের ফেভারিট হয়, তো এটা আমাদেরও ফেভারিট, তাই এই খাবারটাই নিয়ে যাচ্ছি এখন।
পর্দা লাগানো আছে, তার পর্দাটা। এখানে আমিও লাঞ্চ নিয়ে বসে পড়েছি, আমারও খুব জোর খিদে পেয়েছে, সকাল থেকে যেহেতু খাইনি তো খেতে বসে গেছি। এখানে বানাচ্ছি হচ্ছে খেয়ে দিয়ে ওঠার পরে ম্যাগি, যেহেতু আমার ননদিনী বলে হলো যে হচ্ছে বৌদি আমাকে একটু ভাজা ম্যাগি করে দাও, তো আমি খাবো, তো আমি তাই বললাম ঠিক আছে চল। তো আমার মেয়েকে নর্মাল ম্যাগি বানিয়ে দেবো, আর আমার ও ভাজা ম্যাগি খাবে না, তো মনে হচ্ছে ভাজা ম্যাগি খাবে। ডিম কোথায়? যা ডিম তো নেই, কি হবে তারা। আমার মেয়ের জন্য এখন ম্যাগি বানাচ্ছি, ম্যাগি, আর আমার ননদের জন্য এই যে ম্যাগি তুলে রেখেছি, ও হবে ভাজা ম্যাগি। একজন খাবে সেদ্ধ ম্যাগি, একজন খাবে ভাজা ম্যাগি। চলো রেডি করি। ভাজা ম্যাগি এখানে কমপ্লিট হয়ে গেছে, ওপর দিয়ে একটুখানি ম্যাগি মশলা দিয়ে দেবো। ম্যাগিটা ওকে দিয়ে দিলাম, আর এত জোরে গান চালিয়েছে বলার মতো না, কপিরাইট আসবে বলে তাই এই জায়গাটা স্কিপ করে দিলাম নিজের ভয়েসটা। সো এখন বসে বসে টিভি দেখছি। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো, তো অনেক লেটে খেয়েছি আজকে, অনেকটাই লেটে, মানে বিকেলের দিকে খেয়েছি। কারণ আজকে আলটিমেট খিদেও পাচ্ছিল না, আর একটু ঘুম থেকেও দেরি করে উঠছি তার জন্য। আর তোমাদের তো বললামই যে হচ্ছে আমাদের দিন হচ্ছে রাত, রাত হচ্ছে দিন, এরকমই বলতে পারো হয়ে যায়। তো আমরা একটুখানি আজব আজব দুনিয়া থেকে এসেছি মনে হয় এরকম মানুষ। তো যাই হোক, কিছু করার নেই, আমরা এসে গেছি এই দুনিয়াতে, তো তার জন্য কিছু করার নেই। তো এবার হচ্ছে আমি বসে আছি, বসে বসে টিভি দেখছি। আর আমার মেয়ে যেহেতু পড়তে গেছিলো, তো ও পড়াশোনা করে টোরে চলে এসেছে, তো পড়তে গেছিলো যেহেতু, তাই আর এখন আমি পড়তে বসাচ্ছি না। তখন বসিয়েছিলাম পড়তে, তো এবার পড়া হয়ে গেছে, তারপরে আবার পড়তে গেছে, তাই আর এখন মানে বেশি টেস্টটা দিচ্ছি না। যদি বেশি টেস্ট দিই তখন আবার পড়াশোনা একটুখানি চাপে পড়ে যাবে বা একটুখানি প্রবলেম হবে, তার জন্য। তো তোমাদেরও বলবো বেশি টেস্ট দিও না বাচ্চাদের, কারণ বাচ্চারা তো এখন ছোটো, তাই না? আর আমার মেয়ের মতন যারা আছে তাদের কথা বলছি, তো ওরা তো এখন ছোটো, ওরা আস্তে আস্তে শিখবে, তো সেই কারণে। তো এবার হচ্ছে আমি বসে বসে টিভি দেখছি, আর বসে বসে টিভি দেখা ছাড়া আর কোনো কাজ নেই, তাই আমি ভাবলাম একটুখানি তোমাদের সাথে কথা বলে নিই। আর তো যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো এবং কি যারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করছো, আমি বলবো আশা করি শেয়ারও করো। যারা যারা আমার সাবস্ক্রাইব করছো এবং কি লাইক কমেন্ট করছো, তাদের অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেকেরই কমেন্ট আসে, মাঝে সাঝে আসে, কিন্তু আসে, আমি সেটা একটা একটা কমেন্টেও আমি খুব খুশি হই। তোমাদের যেহেতু আমি দেখতে পাই যে তোমরাও আমাকে সাপোর্ট করছো, তো আমার খুব খুশি লাগে, খুব মানে হ্যাপি হই আমি, যে আমি এতটাই আনন্দ পাই যে আমি সেটা সবার সাথে শেয়ার করি যে আমার একটা কমেন্ট এসেছে এরকমভাবে। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, আমার আমার হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলো একটু দেখো, যাতে আমি আরও বেশি খুশি হতে পারি, আরও বেশি খুশি যাতে পেতে পারি। এমনি তো একটু একটু জিনিস আমি প্রচণ্ড খুশি হয়ে যাই, তো আশা করবো তোমরাও সেটা চাইবে যে আমাকে সাপোর্ট করো। আলটিমেট তোমাদের সাপোর্টে আমিও সাকসেস যাতে হতে পারি। তো চলো এবার টিভিটা দেখা যাক, টিভিটা দেখে নিই। টিভিতে কিছু দেখার মতন নেই, দেখো কী দেখবো আমি বুঝতেও পারছি না কী দেখবো। তোমরা যদি ভালো কোনো সিরিজ টিজ এসে থাকে তো আমরা অবশ্যই বলো, সেইগুলো আমি দেখবো। তো এখন তো বিগ বস দেখছি, কিন্তু বিগ বসটাও যে এপিসোডটা দেবে নতুন, সেটাও 10:30টার পরেই দেয়, তো তার জন্য এখন কিছু দেখার নেই, কী করা যায়। তো এখন বিছনা টিছনা পরিষ্কার করবো, আর আমার মেয়ে এখন হেল্প করবে। তো চলো বিছনা টিছনা পরিষ্কার করি, তারপরে ডিনারটা সারবো। তো আমি ভাবছি ডিনারটা কি করব না করব, তো বুঝতে পারছি না ডিনার করবো কি না আদেও, তো একদম ইচ্ছে করছে না। তো চলো মেয়ে পরিষ্কার করছে, করে নিই বিছনাটা পরিষ্কার, তারপর আমি করবো। তো মেয়ে বিছনা ঝাড়ছিল, দেখতে পেয়েছো, আর একটুখানি বকছিলাম কারণ ও হচ্ছে বিছনা তো ঝেড়েছে, তারপরে আবার কি করেছে, মানে তারপরে আমি ঝাড়লাম, ঝাড়ার পরে আবার কি করেছে, ও বালিশগুলো তুলবে বলছিল, এবার তুলতে দিয়েছি ভালো কথা, এবার তুলেছে, তোলার পর আবার কি করলো যে পাটাকে না মুছে মুছে ও বিছনার উপরে উঠে যাচ্ছিলো। এই কারণে একটুখানি বকা খেলো, কারণ হচ্ছে আমার একদম পছন্দ না যে বিছনার মধ্যে একটুখানি নোংরা থাকলেও আমি শুতে পারি না, তো ওই জিনিসটা আমার একদম ভালো লাগে না যে বিছনার মধ্যে নোংরা থাকবো শোয়ার টাইমে। অলরেডি আমি কিন্তু সবসময় ঝেড়ে ঝেড়ে শুই, কারণ আমার পোষায় না একদম, ঠিক আছে। তো ওটাই হচ্ছে ব্যাপার। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন বাই বাই।